আমাদের একটি চিরাচরিত ভুল ধারণা আছে, আমাদের যদি হঠাৎ মাথা গরম হয়ে যাচ্ছে, কোনো রাগের এক্সপ্রেশন করে ফেলছি, সেক্ষেত্রে আমরা যদি একটা মুক্ত ধারণ করে নিই তাহলে আমাদের রাগ কন্ট্রোল হয়ে যাবে। এটা কিন্তু একটা সম্পূর্ণ ভুল ধারণা। রাগ বেসিক্যালি যে যে প্ল্যানেট আমাদের প্রদান করে থাকে, সেই গ্রহগুলো হচ্ছে সূর্য, কিছু ক্ষেত্রে চন্দ্র এবং মঙ্গল। সূর্য যদি আপনার জন্মছকে পজিটিভ থাকে, অর্থাৎ মেষ রাশিতে বসে গেল কিংবা তার বন্ধুর ঘরে বসে গেল, সেক্ষেত্রে কিন্তু সূর্য তার শুভত্ব দেয়, অর্থাৎ নেম ফেম মান সম্মান এগুলো দেয়। কিন্তু এই সূর্য যদি তার নিচস্থ রাশি অর্থাৎ তুলা রাশি কিংবা তার হেনিনি রাশির ঘরে বসে গেল, সেক্ষেত্রে কিন্তু সূর্য আত্মসম্মান বোধটাকে একটু বেশি বাড়িয়ে দেয়। আপনি সেই সম্মান পাওয়ার যোগ্য না যেটা আপনি ডিজার্ভ করছেন। আপনার সবসময় মনে হবে যে এই মানুষটা আমাকে অপমান করছে। সেই ক্ষেত্রে সূর্য আপনাকে হঠাৎ রাগ আনিয়ে দেবে, হঠাৎ মাথা গরম করিয়ে দেবে, আপনি নিজে কন্ট্রোলে থাকবেন না। এবার আসা যাক মঙ্গল। মঙ্গল শনির রাশি অর্থাৎ মকর রাশিতে তার উচ্চ ফল প্রদান। সেক্ষেত্রে কিন্তু মঙ্গল তার কারেজ, তার সাহস, তার স্ট্যামিনা, তার এনার্জি, তার কনফিডেন্স এগুলোকে বাড়িয়ে দেয়। এই মঙ্গলই যদি তার নিজ রাশি অর্থাৎ কর্কটে প্রবেশ করে, কর্কটে থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু বদরাগ, হঠাৎ মাথা গরম হয়ে যাওয়া, কারোর প্রতি হঠাৎ এগ্রেসিভ হয়ে যাওয়া, এই বিষয়গুলো কিন্তু মঙ্গল এই ক্ষেত্রে প্রদান করে। এবার যদি বলা যায় চন্দ্র, চন্দ্র হচ্ছে আমাদের মনের কারণ। এই চন্দ্র যদি তার শত্রু গ্রহের রাশিতে বসে গিয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার মনকে উথাল পাথাল করাবে। কি হবে? এই কারণে আপনি নিজের মনকে কন্ট্রোল না করতে পারেন, আপনি কিন্তু ভুল কথা মুখে বলে দেবেন। এরকম বিষয় নয় যে আপনার মাথা গরম হলেই চন্দ্রের প্রোটেকশন অর্থাৎ মুক্ত ধারণ করতে হবে, এরকমই নয় যে মাথা গরম হচ্ছে তো মঙ্গলের প্রোটেকশন অর্থাৎ রক্তপ্রবাল ধারণ করতে হবে অথবা সূর্যের জন্য রুবি ধারণ করতে হবে। মনে রাখবেন, এই ধরনের কোনো প্রোটেকশন নিতে গিয়ে হিতে কিন্তু বিপরীত হতে পারে। সঠিক জ্যোতিষের কাছে ভিজিট করুন, তারকে বলুন যে এই বিষয়টা এক্সপ্লেন করতে, নিজের বুদ্ধি লাগান, যুক্তি বুঝুন, তারপর তার প্রোটেকশন, তার গার্ড ধারণ করুন। নমস্কার।